আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আমার ছুটির দিন ছিল, তাই আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থেকো। তারপর আবারও আমি আজকে সকালটা শুরু করেছিলাম পড়াশোনায়। আমি কিছুক্ষণ পড়াশোনা করে নিচ্ছিলাম। এবার তোমরা আমাকে বলো যে গ্রাম পঞ্চায়েতের পড়াশোনা তোমাদের কতদূর এগোলো। আমি তো এখন গ্রাম পঞ্চায়েতের জন্য বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারছি না। তো তোমরা আমাকে বলো তোমাদের কতটা এগোলো। আমার পরীক্ষার মাত্র 4 দিন বাকি আছে, আমি সেই জন্য সেটা নিয়েই ব্যস্ত আছি। প্রচণ্ড চাপ চলছে, তাই সেটাই পড়ে শেষ করছি। আর আজকে সারাদিন এই টপিকগুলোই পড়ে শেষ করব। তবুও মাঝে মাঝে যে গ্রাম পঞ্চায়েতের জন্য যে নোট বানানো আছে ওগুলোই পড়ে নেওয়ার চেষ্টা করছি। আমি তো কবে থেকে অপেক্ষা করছি কবে আমার এই লাস্ট সেমটা শেষ হবে। ফাইনালি শেষ হতে চলেছে, আমি খুব আনন্দিত। তারপরে দেখো, আমি যখন ছুটির দিনে বাড়িতে থাকি তখন আমি একটু আমার হেয়ার কেয়ার করে নিই। এখানে আমি সর্ষের তেল আর জবা ফুল ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি। তারপর এটাকে ভালো করে মিহি করে নিয়ে এই তেলটাই মাথায় মাখবো। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা মতো রাখবো। তারপর যেহেতু আমার আজকে গানের স্যার আসবে, তাই আমি একটু গানটা প্র্যাকটিস করে নিচ্ছিলাম। কিছুক্ষণ গান প্র্যাকটিস করে নেব, তারপরে আবার আমি পড়তে বসবো। তারপর গানটা শেষ করে আমি এই যে দেখতে পাচ্ছ নিম, ভিঙ্গরাজ, হিবিকাস, রিঠা পাউডার, আমলা, সিকাকাই এইগুলো সব একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর এটাকে জল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ মাথায় মেখে রাখবো। তারপরে আমি শ্যাম্পু করে মাথার চুলটাকে ধুয়ে নেব। এটা মেখে তো আমার অনেকই উপকার হয়েছে, লম্বা হয়েছে চুলটা, তারপরে অনেক ছোট ছোট বেবি হেয়ার জন্মেছে, অনেক আমি খুশি। আর তাই আমার যখন ছুটির দিন আসে আর বাড়িতে থাকি তখন এটা আমি মেখে নিই। আর এই সমস্ত কিছু শেষ করতে তো আমার 3টেই বেজে যায়, 3টে বেজে গেছিলো। এরপর যতক্ষণ আমার চুল শুকোচ্ছিল তারপর আমি আবার পড়তে বসে যাই, কিছুক্ষণ পড়ে নিই। তারপর আমার মামা দুপুরবেলার দিকে একটা কর্নেটো নিয়ে আসে, সবার জন্যই কর্নেটো নিয়ে এসেছিলো। সেই কর্নেটোটা আমি খেয়ে নিচ্ছিলাম। আজকের ওয়েদারটা দেখো শুধু, এইরকম ওয়েদার কি যে ভালো লাগে আমার, কি বলবো। তাই ছাদে চলে এসেছিলাম একটু পায়চারি করতে। এত সুন্দর ওয়েদার দেখে আমি আর নিচে থাকতে পারলাম না, উপরে চলে এলাম একটু ঘুরতে। পুরো মন ভালো করার একটা ওয়েদার। তারপর আমি স্নান সেরে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। আজকে হয়েছিল চিকেন, উচ্ছে চচ্চড়ি, শুশুনি শাক ভাজা আর কচু দিয়ে ঢেঁড়স দিয়ে কিছু একটা তরকারি করেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে কলেজের কিছু অ্যাসাইনমেন্ট বাকি ছিল, সেগুলো আমি শেষ করে ফেলি। তারপর আমি চিপস খাচ্ছিলাম। আজকে সকালে বাড়িতে দিয়ে গেছিল কর্মসংস্থান, এটা আমার পড়া হয়নি, দেখা হয়নি কি আছে। তারপর আমি এটা পড়ে নিই। এখানে পঞ্চায়েতে 11,000 শূন্যপদের নিয়োগ হবে পিএসসির মাধ্যমে, এটা দিয়েছে। খুব শীঘ্রই আবেদন চালু হতে চলেছে। 2027 সালের মার্চের মধ্যে মেধার ভিত্তিতে 1 লাখ শূন্যপদ পূরণ করা হবে, এইগুলোই বলা আছে। তারপরে আমি এখানে যে সাধারণ জ্ঞান, ভূগোল, ইতিহাস, যে সাম্প্রতিক ঘটনা, খেলাধুলা যেগুলো আছে সেগুলো আমি একটু এখান থেকেই পড়ে নিচ্ছিলাম।
বাচ্চারা আজকে রথের দিনে রথ নিয়ে যাচ্ছিল। এই যে এটা হচ্ছে আমাদের রথ, যেটা আজকে আমরা সাজিয়েছি। তারপর আজকে রথের মেলা থেকে আনা চপ আর সাদা জিলাপি দিয়ে মুড়ি খেয়ে আজকে আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।